প্রকাশিত হবে। সংস্কার কি? খুব সহজ। সংস্কার হচ্ছে আমরা যে পায়খানায় যাই, শৌচ না করে ফিরি না। এই যে শৌচ না করে ফিরি না, এটাই হচ্ছে সংস্কার। যে এটাকে ভুলতে হয় না, এটাকে ভাবতে হয় না, সহজে করতে পারি, যেটাকে নিয়ে ভাবার দরকার হয় না, সেটাই সংস্কার। ঠাকুরের আচরণ যেই আমার সংস্কারে এলো, তখন আমার চলাটা পূর্ণত্বের দিকে গেল। তখন লোকে বলবে তোমাকে দেখেই মনে হয় ঠাকুরের মানুষ। আর যদিও বোকা হয় তাহলে জিজ্ঞেস করলে বলবো যে আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন, আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। এই হচ্ছে কথা। এটাই শেষ? মোটেই না। এখানে প্রথম সূত্রপাত যে আমরা ঠাকুরকে প্রকাশ করলেই শুধু হলো না, এবার ভগবানকে জিজ্ঞেস করছে নারদ, ভগবান তুমি থাকো কোথায়? ভগবান বলছে না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানং নাচা। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমি থাকি সেথায় যেখানে আমার ভক্তরা আমার গুণ কীর্তন করে। এই কথা শুনে নারদ বলছেন যে তুমি তাহলে যোগীদের হৃদয় থাকো না, ভক্তদের হৃদয় থাকো না, বৈকুণ্ঠে থাকো না, কেবল ভক্তরা তোমার গুণ কীর্তন করলে তুমি প্রকাশিত হও? ভগবান বলছে হ্যাঁ। ওই যে সবজিওয়ালার সাথে আমি সবজি নিই, ঠাকুরের কথা যখন বললাম ঠাকুর ছিলেন, অটোওয়ালা, টাঙাওয়ালা, কর্মক্ষেত্রে, পাওনাদারের কাছে যেখানে গেছি আমি বীরের মতো তার কথা পরিবেশন করেছি সমাজে। এই যখন যখন যাজন করেছি, যখন যখন কথা পরিবেশন করেছি আমার ঠাকুরের, তখন তখন এই পরিবেশনের মধ্যে দিয়ে আমার ঠাকুর প্রকাশিত হয়েছেন। আর ঠাকুর এসে উপস্থিত ছিলেন, কেননা ঠাকুরের সঙ্গে থাকাই সৎসঙ্গ, ঠাকুরের সঙ্গে থাকাই স্বর্গ, সৎসঙ্গে স্বর্গবাস। তাই যাজনই সৎসঙ্গ, যাজনই স্বর্গ। এটাই হচ্ছে কথা। এই যে যাজন করি, এটা কি ঠাকুরের জন্য করি? মোটেই না। এই যে যাজন করি সৎসঙ্গের জন্য করি? মোটেই না। আমি করি আমার জন্য। কারণ আমি যখন আমার বাবা মা ভাই বোন জগাই বাঁধাই কারোর জন্য প্রার্থনা করি, সেই প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা। এই প্রার্থনা গৃহীত হয় না, এই প্রার্থনা ভগবান নেন না, কখনো নেবেন না, কোনো উপায় না। সেই জন্যে 100টার মধ্যে 3-4টে পূরণ হয় মাত্র, তাও দল ছুট হয়ে। কিন্তু আমি যখন ওই দাদার জন্য করি, ওই মায়ের জন্য করি, ওই বোনের জন্য করি, ওই ভাইয়ের জন্য করি, এদের কারোর সাথে আমার স্বার্থ সম্বন্ধ নেই, তখন এই প্রার্থনা ভগবান গ্রহণ করেন। এই প্রার্থনাকে বলে নিষ্কাম প্রার্থনা। নিষ্কাম প্রার্থনা ভগবান গ্রহণ করেন। আমি কর্ম করব, ফলের আশা করব না। আর ওই যাজন করে যে বন্ধু জুটিয়েছিলাম সমাজে, এদের প্রার্থনায় আমার তখন পূরণ হয়ে যাবে মনোবাঞ্ছা। 100খানার মধ্যে 100খানা প্রার্থনাই আমার পূরণ হয়ে যাবে। 100টাতে 100টা, 4-5টার গল্প করছি না। মন প্রাণ দিয়ে কর্ম করেন, ফলের আশা করবেন না। আর বন্ধু জোটান সমাজে, সে যাজন করেই হোক, চা সিঙ্গারা মিষ্টি খাইয়ে হোক, যেভাবে হোক বন্ধু জোটান। ওই বন্ধুদের প্রার্থনাতেই আপনার মনোবাঞ্ছা পূরণ হবে, হবেই হবে। এছাড়া আর অন্য কোনো গতি নেই। এটাই উপায়। আর কি? এই প্রভু এইসব বন্ধ করেন, পরে করবেন। এবার এছাড়া কি আর উপায় নেই ভগবানকে প্রার্থনা শোনানোর? নিশ্চয়ই আছে। আর একটা উপায় আমি বলছি, সেটাও একটু কঠিন। আমার এক পরিচিত জন কলকাতায়, আমি আছি শুনে কাঁদতে কাঁদতে এসেছে। তার ছেলে চাকরিতে জয়েন করেছে, তাকে কেউ বিষ খাইয়ে দিয়েছে। ছেলের অবস্থা খুব খারাপ, আইসিইউতে ভর্তি। ডাক্তার বলেছে কোনো প্রাণের আশা নেই। কাঁদতে কাঁদতে এলো, আর আমি গালাগাল দিচ্ছি, যেহেতু আমার চেনা জন। বলে কোন সাহসে তুমি বলেছো ঠাকুরকে তোমার ছেলের প্রাণ ভিক্ষা দিতে? কেন বলেছ? কেননা আমি তো ভাবি ওই বাচ্চার মতন ম্যাঁ ম্যাঁ করলে মা যদি বুঝতে পারে, তাহলে ঠাকুর কেন বুঝতে পারবেন না আমার কি লাগবে? আমি এই সূত্র ধরে তাকে গালাগাল দিলাম। সে তখন বলছে আমি ঘাবড়ে গেছি, ওই হয়েছি সেই হয়েছি। কান্না দেখে আমি জিজ্ঞেস করলাম তোমাকে ডাক্তার কি বললো? বললো কোনো আশা নেই। আমি জিজ্ঞেস করলাম তোমার বাপের বোন কি বলছে? বললো কোনো আশা নেই। বাপের বোন বলছে কোনো আশা নেই, ডাক্তার বলছে কোনো আশা নেই। আমি বললাম এখন যাও ঠাকুরের কাছে, গিয়ে কোনো ছল করবে না, কপট করবে না, অন্তরের অন্তঃস্থল দিয়ে মৃত্যু কামনা করে আসো। বলছে মৃত্যু কামনা? বলে হ্যাঁ মৃত্যু কামনা। গিয়ে ঠাকুরকে বলো আমি এক নিরুপায় বাপ, আমার সাধ্য অনুযায়ী আমি তার চিকিৎসা করাচ্ছি। যদি তার মৃত্যুতে মঙ্গল আসে ঠাকুর, তাহলে ওকে মৃত্যু দাও আমার ছেলের। আর যদি প্রাণ ভিক্ষা দিলে ওর মঙ্গল আসে, তাহলে প্রাণ ভিক্ষা দাও। দুপুর 1:30টার সময় এই প্রার্থনা জানিয়েছে ওই লোক। আর সন্ধ্যেবেলায় ডাক্তার বলেছে আশা নেই,
বাপের মন বলছে আশা নেই, সেই ছেলে উঠে বসে বলছে মা খেতে দাও, খিদে পেয়েছে। আমার সামনে দেখা, আমার চাক্ষুষ করা। বহু যুগ আগে কোন এক সভায় দ্রৌপদীকে নাকি বস্ত্র হরণ করছে, দুই হাতে আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করছে সেই অবলা নারী। উপায় নেই যখন শেষে এক হাতে আঁচল ধরে এক হাত তুলে বলে মধুসূদন রক্ষা করো। কে মধুসূদন? তোর কথায় শুনবো যে? তুই এক হাতে প্রার্থনা করছিস, এক হাতে তো আঁচল ধরে আছিস, তোর কথা শুনবো না। শুনলেন না ভগবান, শয়তান আরো জোরে টানছে, এবার কাপড় ছিঁড়বে বা কাপড় খুলে যাবে। দ্রৌপদীর আর কেউ বাঁচানো নেই, যখন এক হাত তো তুলেই দিয়েছে আগে, এবার দুই হাত তুলে দিয়ে বলল যখন হে মধুসূদন রক্ষা করো, তখন কাপড় এসে শুনল একদম পুরো পাঁ 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 করে। আর শয়তানের দ্বারা কোনো অশুভ কার্য করা গেল না। এই হয় উপায়, যদি সম্পূর্ণ সমর্পণ কেউ করে ঈশ্বরকে, তিনি শুনবেন। আর নচেত কর্ম করো, ফলের আশা করো না। কর্মের প্রার্থনা জানানোর, নিষ্কাম প্রার্থনা জানানোর বন্ধু জোটাও সমাজে, তাদের প্রার্থনায় তোমাদের 100টার মধ্যে 100টা পূরণ হবে, 100টার মধ্যে 100টা, আর কোনো অন্য উপায় নেই। এই হচ্ছে পন্থা, এই হচ্ছে ঠাকুরের পথ। এইভাবে হাসিল করে নাও, এটাই বীরের জায়গা। আর একটা কথা, এবার পারিবারিক জীবনে একটা ছোট্ট প্রবেশ, আমাদের পারিবারিক জীবনের চিত্র। একটা বাড়ির ছাদ, ধরা যাক বাবা মা ছেলে মেয়ে, দাম্পত্য জীবন শুরু হয় এদের ফিস 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 ফিস, খুব প্রেম, একদম গায়ে গায়ে লেগে আছে। এই দাম্পত্য জীবন বছরখানেক যাওয়ার পরেই তাদের শুরু হচ্ছে হাউ 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 হাউ। কেন? তাদের অন্তর দূর হয়ে গেছে, শরীরটা তো কাছে আছে কিন্তু অন্তর দূরে করে ফেলেছে। এই যে অন্তর দূরে করে ফেললো, এই স্বামী এই স্ত্রী দুজনেই বুঝলো বিয়েটা বুঝি আর টিকবে না। তখন বউটা তার আধা মন নিয়ে বরের সাথে মেলে, আধেকটা মন, আর স্বামী তার অর্ধেক মন নিয়ে সংসার করে, যাতে বিয়েটা কোনো রকমে টিকে যায়। এই যে চেষ্টা, এই করেই তারা আছে, দুজনের আধা আধা মন নিয়ে সংসার চলছে, কেউ পূর্ণ মন নিয়ে না। মেয়ে বলেছিল মা আমার ওই ছেলেটাকে ভালো লাগে, এমন চিৎকার চেঁচামেচি যে ঘাবড়ে গিয়ে মেয়ে আজকাল লুকিয়ে লুকিয়ে তার সাথে মেলামেশা করে। ছেলে বলেছিল বাপকে বাবা আমি আজকে বন্ধুদের সাথে সিগারেট খেয়েছি স্কুলে, এমন চিৎকার, সে ভয়ের চোটে ছেলে আজও লুকিয়ে খায় সিগারেট, বাপকে বলে না কিন্তু খায়। এই তো পরিস্থিতি। বাড়িতে ফিরলো, একজন টিভি নিয়ে ব্যস্ত, একজন খবরের কাগজ নিয়ে ব্যস্ত, একজন মোবাইল নিয়ে ব্যস্ত। এইগুলো কি? টিভি তো বাইরের, খবরের কাগজ বাইরের, মোবাইল সেও বাইরের। ঘরের মধ্যে কার সাথে আমি আসছি? তাহলে ঘরে এসছি কিসের জন্য? খাবো আর শোবো, আর কোনো কাজ নেই? ঘরের মানুষগুলোর সাথে কি সময় আমার? তার মানে এদের জন্য আমার সময় নেই, এদের জন্য জীবনে আমার কোনো অংশ নেই। বাড়িটা হয়ে গেছে একটা স্বার্থপরতার আখড়া। স্বামী বলবে আমার এইটা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে। বউ বলবে আমার ওইটা ওইরকম করে নিয়ে আসো, নি এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, নি এটা নিয়ে আসো। ছেলে বলবে আজকে আমার এটা লাগবে, মেয়ে বলবে আমার এটা লাগবে। আর এই স্বার্থ পূরণ হলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বিভিন্ন আঙ্গিকে, শরীর দিয়ে, কথা দিয়ে, ভঙ্গি দিয়ে থ্যাংক ইউ বলি। আর এই থ্যাংক ইউ বলার কায়দাটাকেই বুঝে নি, এটাই বুঝি প্রেম, কাঁচকলা প্রেম। আমার বউ আমার রান্না বান্না করবে না, দেখাশোনা করবে না, তাও আমি তাকে ভালোবাসি, এটাই হচ্ছে কথা। আমার স্বামী আমার খেয়াল খবর রাখবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার বাবা আমার কাপড় চোপড় দেবে না, তাও আমি তাকে ভালোবাসি। প্রেমে কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই। শর্তহীন স্বার্থহীন যা তাই প্রেম হতে পারে। তাহলে আমাদের বাড়িতে প্রেম নাই, আর অন্য কিছু আছে। কেউ কাউকে যেন সহ্য করতে পারি না, সবাই আধা আধা মন নিয়ে এই পরিবারে থাকি। আরো ভয়ঙ্কর জিনিস, ছেলেকে শেখাই বাবা সত্য কথা বলবি, আর পাওনাদার এলে বলে দি বাবা বাড়িতে নেই। ওই যে মা শেখায় যে আমাকে যে বাপ গুরুজন কথা শুনে চলতে হয়, সেই মাকেই দেখে ছেলে রাত্রিবেলা তুমুল ঝগড়া করতে বাপের সাথে। ছেলে বুঝলো ভালো কথা শোনার জন্য, মন্দ কথা করার জন্য। কি হবে? সে তো গুয়ে মাছি হয়ে যাবে, যেখানে আবর্জনা দেখবে সেখানে গিয়ে পড়বে। সে মৌমাছি বানাতে গেছিলাম আমার ছেলেকে, উড়ে উড়ে মধু সংগ্রহ করবে আমার পরিবারের জন্য, সমাজের জন্য, সে তো হলো না, সে গুয়ে মাছি হয়ে গেল। আজে বাজে জিনিস নিয়ে আসে, স্কুলে গেলে গালাগাল শেখে, মন্দ আচরণ শেখে, আর শেষে একদিন নেশাও শিখে আসে। এইরকম একটি পরিস্থিতি নিয়ে একটি পরিবার এসছে আমার কাছে, এসে বলছে যে দাদা আমার পরিবার এলোমেলো হয়ে গেছে, আমাকে বাঁচান। আমি বললাম আমি মানুষ, আমি কি বাঁচাবো? একটা ছোট্ট কথা বলি,
সোজা কথা, রাত্রির বেলা সবাই একসাথে খান, দিনের বেলা সবাই তো আলাদা আলাদা সময় বেরিয়ে যান কার্যক্রমে, রাত্রিরে একসাথে খান। হাতের এঁঠো শোকাতে দেন, এঁঠো হাত শুকিয়ে যাক সম্পূর্ণ। শুকিয়ে গেলে গল্প উজাড় করতে থাকেন, হৃদয় খুলে গল্প করেন, প্রত্যেকের হৃদয় খুলে গল্প করেন। আজ তো ঠাকুর ধরেছেন, এক বালতি জলে নুড়ি ফেললে কম্পন উঠবে, এই কাঁকরের টুকরো যদি আপনি সমুদ্রে ফেলেন হারিয়ে যাবে, কেননা জল বড় বলে। আপনি তো ঠাকুর ধরেছেন, এখন তো বালতির জল থেকে সমুদ্রের জলের মতন করে বড় হতে শুরু করেছেন। এখন তো গ্রহণ করেন, পরিবারের অশান্তিগুলোকে গ্রহণ করে নিরাকরণ করেন। গ্রহণ করার ক্ষমতা না থাকলে নিরাকরণ করবেন কি করে? খোলেন সবাইকে, হৃদয় খুলে কথা বলেন, আর হাতের এঁঠো শোকানো অবধি গল্প করেন, একদম শোকাতে দেন। রাত্রিরে শোবেন, ভোরবেলা উঠবেন, একসাথে সবাই প্রার্থনায় বসেন। 1-1.5 মাস বাদে ছুটে এসছে পরিবারটি, বলছে দাদা কি আনন্দে আছি, কি আনন্দে আছি, খুব আনন্দে আছি। আপনারা করে দেখতে পারেন নিজেদের পরিবারে। রাতের ভোজন একসাথে করেন, সকালের প্রার্থনা একসাথে করেন, কি হবে? আরে যে মাটি রান্না করতে গিয়ে তেল ছিটকে এসে ফসকা ফেলেছিল, কেউ জিজ্ঞেস করতো না, মেয়ে এসে আজকে মলম লাগিয়ে দিল। বাপ কোমরে হাত দিয়ে হাঁটছিল, বাড়িতে কেউ জিজ্ঞেস করেনি, বাপকে কোমরে আজকে ছেলে মালিশ করে দিয়েছে ফেলে, বলছে বাবা সব আমি মালিশ করে দেবো। ছেলেকে বাপ বলেছে যে দেখ বাপ, নেশা করিস না, নেশা করলে তোর জীবন নষ্ট হবে, তোর পরিবার এরপরে আসবে তোর জীবনে, তারা তোকে দেখে পালাবে, হতাশায় ভুগবে, কষ্টে থাকবে, তুই নেশা বন্ধ কর। আমাকে দেখে বিভ্রান্ত হয়েছিস, আমাকে দেখে বিভ্রান্ত হয়েছিস না, ঠাকুরকে দেখে চল, হলে ঠাকুরের মতো ন। তাকে তো ধরেছি আমরা জীবনে, তিনি আমার বাড়ির মালিক, আমরা তার প্রতিনিধি মাত্র, হলে তার মতো ন, এগিয়ে চল জীবনে। হতে পারে এই কথা শুনে আমার গুয়ে মাছি ছেলেটা আবার মৌমাছি হওয়ার চেষ্টা করবে, আর ওই মেয়েকে মা বলবে তুই যখন ছোট্ট ছিলি কাঁদতিস মেয়ে করে, তখন মাঝ রাত্রিরে যখন ঘুম ভাঙিয়ে দিতিস আমার, তখন আমার শরীর টানতো না, আমার মনে ঢুলে পড়ে যেতাম, সারা সংসারের বোঝের পরে ওইটুকু ক্লান্তি আমার কাটতো না, তাও তোকে ভালোবেসে আমি দুধ খাওয়াতাম, তোর কাপড় বদলাতাম, আজ তুই এলোমেলো চলিস রে মা, তাহলে আমি খুব কষ্ট পাবো। এইরকম করলে কি হবে? এই পরিবারটা দানা বাঁধবে একসাথে, এই দানা বাঁধা পরিবার সমাজের কল্যাণ আনবে, পরিবেশের কল্যাণ আনবে, দেশের কল্যাণ আনবে, নচেত কেউ আসবে না। শুনে রাখেন, আকাশ থেকে কেউ আসবে না, না বাবাইদা ছুঁয়ে দিলে কোনো মঙ্গল হয়। যদি বাবাইদা ছুঁলে মঙ্গল হতো, তাহলে বাবাইদার ছেলেগুলো এমনি ডাক্তার দেখাতে প্রয়োজন হতো না, ওরা এমনি সুস্থ হতো। তার মানে বাবাইদা পারে না। বাবাইদা একটি সাধারণ মানুষ মাত্র, আপনাদের মতন। মঞ্চ দেন দেখার সুবিধার জন্য, শোনার সুবিধার জন্য। আমি আপনাকে দেখাতে পারি এই যে পূর্ণিমার চাঁদ আজ আকাশে দেখাতে পারি, তাহলে কি আপনি আঙুল দেখবেন না চাঁদ দেখবেন? আমি আঙুলের কাজ করতে পারি, চাঁদ তো ঠাকুর, তাকে দেখান, তার দিকে তাকিয়ে থাকেন। মানুষকে নিয়ে আয়োজন নিয়ে মত্ত হতে নেই, মানুষ তাকে আয়োজিত করতে পারে ঠাকুরের পথে চলার, মঙ্গলের পথে চলার, এইটুকু আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের জীবন। আর বিশ্বাস তীব্র করেন, গুরু ছাড়া আর অন্য কোনো গতি নেই। আমার জীবনে তাই আছে। যদি ভাবেন যে আমি কোথায় এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে থাকি এইটাতে। আমি বিশ্বাস করি, আমার ওই যে অশ্লেষা, মঘা, রাহু, শনি, কেতু সব কটাকে বের করে দিয়েছি জীবন থেকে। আমার একটাই বিশ্বাস, কিং করবে গ্রহে সর্বা যাচ্ছে কেন্দ্রে বৃহস্পতি। জীবন কেন্দ্রে বৃহস্পতি থাকলে, গুরু থাকলে, রাহু, শনি, কেতু, মঙ্গল, অশ্লেষা, মঘা কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ না। বিশ্বাস করেন, আমার নাই, এইসব সব বের করে দিয়েছি। আর আমি বাবা বৈদ্যনাথের নগরে থাকি, আজ অব্দি বৈদ্যনাথ দর্শন হয়নি আমার, হয়নি। আমার জল পিপাসা পেয়েছে, আমার হাতে এক বোতল জল আছে, আমি এই বোতল থেকে জল খাবো না দূরে চাপা কলে গিয়ে জল খাবো? বলুন তো দেখি। আমি তো জল খুলে এখান থেকেই খেয়ে নেবো, কারণ এটাই তো আমার হাতের কাছে। আমি এই জন্য বলি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা। কেননা গুরুকে ধরলেই তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে ধরা হয়। কি ধরে থাকবো আমি এসব? তাই আমার ধরাই হয়নি, যাওয়াই হয়নি, পৌঁছানোই হয়নি। এই আমি বুঝি, এটাই আমার ঠাকুর বোধ। আমি এরকম করেই ঠাকুর চিন্তা করি। আপনারা কিরকম ভাবে করেন আমার জানা নেই। আমার ঠাকুর এরকম, তিনি কোনো অলৌকিক পারেন না, কোনো অলৌকিক ক্ষমতা তার নেই, কোনো অলৌকিক ক্ষমতা। আপনাদের ঠাকুরের নিশ্চয়ই অনেক অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু আমার ঠাকুরের নেই। আমার ঠাকুর এরকম,
আমি যেরকম আমার ঠাকুরও সেরকম। তিনি আমার সাথে থাকেন, আমি তার সাথে থাকি, খুব আনন্দে থাকি। আর মনে হয় দুজনে একসাথে থাকার সময় আমি পৃথিবীটাকে এক মুঠিতে টিপিয়ে নিতে পারি, এরকম মনের মধ্যে বল জগিয়ে দেন তিনি, এইরকম ভাবনা জগিয়ে দেন তিনি। এটাই আমার ঠাকুর, এই নিয়ে আমি চলি। আপনাদের বলি, যদি এটাকে যুক্তিপূর্ণ মনে হয় আমার কথাগুলোকে গ্রহণ করবেন, যদি মনে হয় অযৌক্তিক একদম শুনবেন না। কেউ